আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হাবিব স্পিকিং ইংলিশ অনলাইন একাডেমি। আজকের ক্লাসে আমরা শিখব ইংলিশ গ্রামার এর গুরুত্বপূর্ণ একটি বিষয়, ডু অ্যান্ড ডাজ। মাত্র 2 মিনিটে এই লেসন এর আপনি খুব সহজেই বুঝতে পারবেন কখন ডু এবং কখন ডাজ ব্যবহার করতে হয়। প্রথমে আসি ডু এর ব্যবহারে। আই, ইউ, উই এবং দে এই 4টি সাবজেক্ট এর সাথে আমরা ডু ব্যবহার করি। ডু এক্সাম্পল, ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো? ডু ইউ দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে? আর ডু উই নিড এ পেন, আমার কি একটি কলম? এবার আসি ডাজ এর ব্যবহার। হি, শি এবং ইট এই 3টি সাবজেক্ট এর সাথে আমরা ডাজ ব্যবহার করি। ডাজ এক্সাম্পল, ডাজ হি স্পিক ইংলিশ, সে কি ইংরেজি বলতে পারে? ডাজ শি লাইক টি, সে কি চা পছন্দ করে? আর ডাজ ইট ওয়ার্ক, এটি কি কাজ করে? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখুন, ডাজ ব্যবহার করার পর মেইন ভার্ব এর সাথে কখনো এস বাই ইএস বসবে না, অর্থাৎ ডাজ প্লাস বেসিক ফর্ম প্লাস ভার্ব। উদাহরণ দেখুন, ডাজ হি স্পিক্স ইংলিশ, এটা হলো সঠিক হবে ডাজ হি স্পিক ইংলিশ, কারণ ডাজ এর পরে আমরা ভার্ব এর মূল ফর্ম অর্থাৎ স্পিক ব্যবহার করব। রং অ্যান্ড কারেক্ট, ডাজ শি ইটস টি, এটা হলো ভুল, সঠিক হবে ডাজ শি লাইক টি। তার মানে ডাজ এর পরে ভার্ব এস বাই ইএস নয়। তাহলে আজকের লেসন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখুন, আই, ইউ, উই, দে এগুলো ডু ব্যবহার হবে, আর হি, শি, ইট এগুলোতে ডাজ ব্যবহার করা হবে, এবং ডাজ এর পরে ভার্ব এর সাথে এস বাই ইএস কখনো যোগ হবে না। আজকের ডু অ্যান্ড ডাজ লেসন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন সহজ এবং প্রয়োজনীয় ইংলিশ লেসন নিয়মিত পেতে হাবিব স্পিকিং ইংলিশ অনলাইন একাডেমিকে ফলো করুন। মনে রাখবেন, প্র্যাকটিস মেক ইউর পারফেক্ট। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড কিপ লার্নিং। আসসালামু আলাইকুম।